হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকল ফ্রেন্ডসকে। তো এখন বাজে সকাল 7টা আর যথেষ্ট বেলা হয়ে গেছে। এবার আমাকে উঠতে হবে। উঠতে ইচ্ছা করছে না, শরীরটা ভীষণ ভারী লাগছে। বিছানার থেকে একদম উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়েই থাকি। কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। তো অনেক কষ্ট হচ্ছে, তার মধ্যে আবার পটি পেয়ে গেছে আর পেটটাও কেমন করছে, ভারী ভারী লাগছে। তো উঠে পড়লাম। উঠে গিয়ে এবারে ভাবছি পায়খানায় যাব আর ব্রাশ ট্রাশগুলো করবো। কিন্তু আমার না অনেক জোরছে ঘুম পাচ্ছে, সত্যি কথা বলতে। এখনও উঠে ভয়েস দিচ্ছি, এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আমি শুয়েই থাকি। তো আমার বরটা না পাগল করে দিচ্ছে পুরো একদম। জানো না গো বন্ধুরা, কি রান্না করবি, কি করবি, তাড়াতাড়ি ওর ডেকেই যাচ্ছে। আর বর ওইখানে শুধু যা জোরে জোরে আওয়াজ করছে, বাথরুমে যাচ্ছে আসছে, পায়খানায় যাচ্ছে, কক করছে। তো যাই হোক, ঘুমানোও যাচ্ছে না। আমি এবারে উঠে যাব বাথরুমে। এবারে আর পারছি না। এবার পটিতে যাব, তারপরে এসে ব্রাশ করব, ব্রাশ করে চা টাগুলো খাবো। আর কি হয়েছে বুঝতে পারছি না, ভীষণ বুকটা জ্বলে যাচ্ছে কদিন ধরে, পুরো গ্যাস হয়ে গেছে। যাই হোক, পায়খানার থেকে চলে এলাম। এসে এবারে অনেকটা হালকা লাগছে, শান্তি লাগছে। এবারে ব্রাশ করব, মুখ ফুক ধোবো, ফ্রেশ হব, তারপর চাটা খেয়ে নেব। তো কি বলো তো, শরীরটা যদি না ভালো লাগে না, কিছু করতেই দেখবে ভালো লাগে না। শরীর ভালো লাগলে মনে হয় সব কিছু করি, ভিডিও বানাতে ইচ্ছা করে, সব কিছু করতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, অনেক কিছুই করতে ইচ্ছে হয় তখন। তো ভাবছি, আবার শুয়ে পড়েছি। আমার বর তো আজকের খুব বকা বকবে। যাই হোক বন্ধুরা, বেশিক্ষণ শোবো না, অনেকটা বেলাও হয়ে গেছে। আর বরের জন্য রান্না না করলে আবার বকবে। তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেয়ে ভাবছি আবার বরের কাছে শুয়ে পড়বো, কোণে এসে তাড়াতাড়ি করে দুপুরবেলা আবার আমরা শোবো। এখন তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়ে উঠে, সেই তো করতেই হবে। আর করে না, আমি যদি না করি আমাকে তো কেউ করে খাওয়াবে না, আমাকে তো করে খেতেই হবে। তো যাই হোক, আবার একটুখানি ঝিমিয়ে পড়েছিলাম শুয়ে। তোমরা যে দেখতেই পাচ্ছ, উঠতে ইচ্ছা করছিল না। সত্যিকারের গো বন্ধুরা, শরীরটা না এত দুর্বল লাগছে, তোমরা ভাবতে পারবে না। নিজের রান্না যদি আমি নিজে না করি, আমাকে কেউ খেতে দেবে না কিন্তু। আর তারপরে কথা হলো গিয়ে, তারপরে একটুখানি চা খাবো কড়া করে, তারপরে ঘুমের নিদ্রাটা চলে যাবে। তো চলো, আমি সেটাই বলছিলাম, চলো রান্নাঘরে যাই। চাটা খাওয়ানো আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আর তারপরে সব সবজি টবজি কাটলাম, কাটলাম, দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করছি, শাপলা আর দুটো একসাথ করে আমি ভাজছি। অনেক সুন্দর লাগে খেতে গো বন্ধুরা, তোমরা একবার প্লিজ খেয়ে দেখো বানিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এই দিয়ে তোমার রুটি এবং ভাত ভীষণ ভালো লাগবে খেতে। তারপরে ওখানে ছিল মাছের ঝোলও বানিয়েছিলাম, একটু দেখেছিলে। আর তারপরে পুরো সোজা চলে এসেছি, চান টান করে খেয়ে দিয়ে পুরো শুতে চলে এসেছি বন্ধুরা। যাই হোক, আমি আর আমার বর এবার শুয়ে পড়বো। দুজনে দুপুরবেলা ঘুমাবো, একটু রেস্ট নেব,